মা আমাদেরকে আশীর্বাদ করো। এই মেয়েটাকে আমরা ভালোবেসে বিয়ে করেছি, তোমার বৌমা। চুপ কর। চিনি না জানি না, বৌমা হয়ে গেল না। আগে দেখবো কাজ কেমন জানে, রান্না কেমন করে, তারপরে ঠিক করব বৌমা হবে না হবে না। ঠিক আছে মা, বলুন কি করতে হবে। বড় বৌমা ওকে রান্নাঘরটা দেখিয়ে দাও, আজকে রান্না ও করবে। আসুন। এই কি বলছো তুমি এইসব? তুমি তো কোনোদিন রান্নাই করোনি। চিন্তা করো না, যার কেউ নেই তার ইউটিউব আছে। হ্যাঁ সে তো আছে। ইউটিউব আজকে কপালে কষ্ট আছে। এত নুনে পুরা হয়ে গেছে, এখন কি করি রান্নাটা তো দারুণ হয়েছে। শাশুড়ি খেলে আমার উপরে একদম ফিদা হয়ে যাবে। যাই একটু জল নিয়ে আসি। আমার থেকে ভালো রান্না করলে তো আমার দাম কমে যাবে। না, এই বাড়ির বউ হোক বা না হোক, আমার থেকে ভালো রান্না করতে দেয়া যাবে না। কি গো খেতে দাও। এই তো বাহ, আলু পটলের তরকারি। এ কি মা, আবার মুখে নিয়ে চুপ হয়ে গেল যে? রান্নাটা মনে হয় খুব ভালো হয়েছে। এখন তুই চুপ হয়ে গেলি কেন? আর একটু লবণ দেবো? বেশি দাম না, যত খুশি নিতে পারিস। মা, ভালোবাসা বেশি হলে লবণও একটু বেশি হয়। ও, তার জন্য তরকারিতে ভালোবাসার বস্তা ঢেলে দিয়েছে, তাই না? বস্তা তো তুমি ঢেলেছো দিদি, আমাকে ভালো রান্না করতে দেবে না বলে। মানে? এই যে বাবু, তুই ছোট মামাকে নিয়ে ঘরে যা, আমি ওকে দেখছি। ये क्या है? এইটা ঘর নাকি ধোপাখানা? বিছানায় বসে টিভিটাও দেখা যাচ্ছে না। তাহলে ভিজে জামা প্যান্ট পরে টিভি দেখতে হবে বলে দিলাম। তাই বলে ঘরটাকে এরকম জঙ্গল করে রাখবা? তাহলে জামা কাপড় মেলা স্ট্যান্ড এনে দাও, সেটাও তো এনে দেবা না। আবার স্ট্যান্ড লাগে? আরে বুদ্ধি জমিয়ে না রেখে কিছু খরচ করো। যাও বাইরে নিয়ে যাও। এই সব নিয়ে চল তো। আমাকে এক কাপ চা দিয়ে যেও। কি ব্যাপার, এতক্ষণ হয়ে গেল এখনো চা নিয়ে এলো না যে? দেখি তো। আরে জামা কাপড়ের উপরে ছাতা ধরে দাঁড়িয়ে আছো কেন? তুমিই তো বললা বাইরে নিয়ে আসতে, তাই আমরাও বুদ্ধি করে বাইরে শুকাচ্ছি। আরে যাও ঘরে যাও। একবার বলে ঘরে যাও, একবার বলে বাইরে যাও। এই চল তো। কি গো খেতে দাও। উফ, বৃষ্টি কমছে না। আজকে রান্না হয়নি। কেন? দেখতে পাচ্ছ না ব্যস্ত আছি। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। এই দেখে চলতে পারিস না? তুই দেখে চলতে। এই তোর চেনটা কি সুন্দর রে, আমাকে একদিনের জন্য দিবি? চুপ কর। এইটা তোর দেওর দিয়েছে, তাই আমার কাছে এটা শুধু সোনার চেন না, তোর দেওর। अब देख तू। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি আমার জন্য এতগুলো শাড়ি পাঠিয়েছো? এ দিদি, এতগুলো শাড়ি তুই কোথায় পেলি? ও মা, শাড়িগুলো কি সুন্দর। একদম হাত দিবি না, তাহলে ওই হাত আমি গলায় ঝুলিয়ে দেব। কারণ এগুলো শুধু শাড়ি না, আমার মা।
গরমের মধ্যে এত ঝামেলা করলে ভালো লাগে, মনে হচ্ছে ডাসা দিয়ে বাড়ি মারি। খবরদার বলছি, একদম হাত দিবি না, কারণ এটা শুধু এসি না, আমার বাবা, আর বাবার গায়ে যদি হাত দিস না তাহলে। আরে তোর বাবা গ্যাস লিক করছিল, সেটাই দেখছিলাম। যত সব। বৌমা নেমে আসো, নেমে আসো বলছি। এই বাড়িতেও পা দেবা না, কারণ এটা বাড়ি না, তোমাদের শ্বশুর। কি গো, তুমি এখানে কি করছো? দেখছো না, ধাক্কা দেওয়া শিখছি। ধাক্কা? কাকে? যে আমার কাজে বাধা হয়ে দাঁড়িয়ে আছে তাকে। কি গো, তোমার মাকে লাইফ ইন্স্যুরেন্সটা করিয়ে দাও না। দূর, এই বয়সে কেউ ইন্স্যুরেন্স করে নাকি? আরে এই বয়সে তো ইন্স্যুরেন্স করতে হয়, তাহলে তাড়াতাড়ি টাকা পাওয়ার সুযোগ থাকে। ঠিক আছে, তাহলে কালকে এজেন্টকে ডেকে করিয়ে দেবো। তোমার মনে এই ছিল? না, ওর হাত থেকে মাকে বাঁচাতেই হবে। মা, 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 কি হয়েছে না, তো চিল্লাচ্ছিস কেন? তোমার বৌমা তোমাকে ধাক্কা দিয়ে মারার পরিকল্পনা করছে, তার জন্য প্র্যাকটিসও করছে। তুমি তাড়াতাড়ি এখানে লুকিয়ে পড়ো। হে ভগবান, শেষকালে এটাও কপালে ছিল। মা, মা, কি গো, মা কোথায় গো? মা, মা তো বাজারে গেছে। এখনই বাজারে যেতে হলো, তুমি পারবা? ও, তোমার তো আমার হাতে ব্যথা। এই তো মা, তুমি যে বললা মা বাজারে গেছে। মা বেরিয়ে আসুন তো। দেখো, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। মা কিন্তু তোমার গুরুজন। বৌমা আমাকে মেরো না, ছেড়ে দাও, আমার সব সম্পত্তি তোমার নামে লিখে দেবো। আপনি এসব কি বলছেন মা? আমি আপনাকে মারতে যাব কেন? আলমারিটা ধাক্কা দিয়ে সরাতে হবে, তার জন্য ডাকছি। আপনার ছেলের হাতে ব্যথা, ও পারবে না তাই। ভগবান।